আসলে আমরা যারা সমন্বয়ক আছি, আসলে আমরা সুস্থ আছি, আমি জানি না অন্য সমন্বয়কদের কথা, বাট এই শহীদ ও আহতদের কাজ করতে এসে আমি সুস্থ আছি, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। হওয়ার শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাইয়ের দায়িত্বে আছি জেলা প্রশাসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আসলে আমি আপনাদের সামনে যে কি উপস্থাপন করবো এটা আমার জানা নেই। একটা বিষয় বলি, আজকে সকাল 11টার সময় আমাকে একজন কল করে বলতেছে আমি শহীদ ইমনের ওয়াইফ, আমার হাজব্যান্ড মারা গেছে 19 জুলাই শুক্রবার। আমি এখনো পর্যন্ত আমার হাজব্যান্ডের নাম তালিকায় তুলতে পারিনি। আমি 8 মাসের প্রেগনেন্ট, এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতাও পাইনি। আমার পরিবারের যে দুর্বিষহ অবস্থা, ভাই আমি যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন। এই কথাটা শুনে যে আমার কতটা কষ্ট লেগেছে তা হয়তো ব্যক্ত করার কোনো ভাষা আমার জানা নেই। কিন্তু এখানে মেসেজ হচ্ছে এটা যে যাদের আত্মত্যাগ আর যাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ এই অবস্থায় আসছে, যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের তালিকাটাই আমরা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারিনি। এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা। এছাড়াও আজকে দেখেন এখানে কত শহীদ পরিবার এসেছে, তাদের সন্তানদের ছবি সামনে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে বসে আছেন মুমূর্ষু অবস্থায়। এদের কষ্টটা বোঝাও কি আমাদের দায়িত্ব নয়? আমি দুটো কথা বলবো। আমাকে 14ই সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসক থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাইয়ের জন্য। আমি এখনো পর্যন্ত এই প্রসেস জারি রেখেছি, এইভাবে চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জোরদারভাবে কাজগুলো হচ্ছে না। শহীদরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না। আজকে মানববন্ধন, কালকে যমুনার সামনে গিয়ে আন্দোলন, এখানে এখন আবার সংবাদ সম্মেলন, এভাবেই করে বেড়াচ্ছে। এইটাই কি এনাদের প্রাপ্য ছিল? আবার এনাদেরকে শহীদ বলে আপনারা আখ্যাও দিচ্ছেন, শহীদও বলতেছেন, আবার শহীদের মর্যাদা রক্ষা করতে গিয়েও এই সরকারের সব কিছু ছুটে যাচ্ছে। এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। কিছুক্ষণ আগেই একজন শহীদের বাবা খুব কষ্ট নিয়ে একটা কথা বললেন। হ্যাঁ, আসলে আমরা যারা সমন্বয়ক আছি, আসলে আমরা সুস্থ আছি, আমি জানি না অন্য সমন্বয়কদের কথা, বাট এই শহীদ ও আহতদের কাজ করতে এসে আমি সুস্থ আছি, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। উনি ভালো একটা কথাই বলেছেন যে আজকে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, যারা সমন্বয়ক আছে, যারা উপদেষ্টা হয়েছে, তাদের তো কিছুই হয় না, আসলেই কিছু হয় না। এবং কিছু যে হয় না, এর জন্য আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। এই 4 মাসে আমার দুটো মেসেজ মাথার মধ্যে সেভ হয়ে গেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। দুটো মেসেজ আমার কাছে ক্লিয়ার। আমাকে ফোন দিয়ে বলা হয়, ভাই আমার গায়ে আন্দোলনের সময় গুলি লাগছিল, আমার গায়ের মধ্যে এখনো অনেকগুলো গুলি, আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, আমার এখনো নাম MIS-টাও বলতে পারে না, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কথাটা তারা বলতে পারে না, সেই শিক্ষা তাদের মধ্যে নাই, তারপরে তারা জীবন দিয়েছে। তারা বলতেছে যে আমার নাম MIS না কি কয় বাজান, সেখানে তো উঠে নাই, আমি তো চিকিৎসা পাইতেছি না, আমার তো গায়ের মধ্যে এরকম 20,000 মেসেজ আমার কাছে আসছে আহতদের। শহীদ পরিবার থেকে মেসেজ আসছে, বাবা আমার পোলার নামটা কি শহীদের তালিকায় উঠছে, আমার পোলা কি শহীদের মর্যাদা পাইব? এরকম 314টা ফোন কল দিতেছে। এই শহীদ পরিবার এখনো পর্যন্ত আর্থিক সহযোগিতা পায়নি, কোনো সুবিধা পায়নি, বিচার কার্য হয়নি। এই যে রবিউল ভাই শহীদ ইমামের ছেলে, আপনারা জানেন শহীদ ইমামকে কিভাবে মারা হয়েছিল? জানেন না, হয়তো সবাই জানেন না। শহীদ ইমামকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল মানুষের সামনে। সেই শহীদ ইমামের ভাই চিৎকার করে বিচার চাইছে, তার কি বিচার দিতে পেরেছি আমরা? সেদিন যমুনার সামনে গিয়ে ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলার জন্য কি করেছেন ওনারা? তিনি কি পারছেন 10 মিনিট সময় বের করতে, বা আশানুরূপ একটা কথা বলে তাদেরকে বিদায় দিতে পারেননি? কিন্তু আমি জানি কতটা কষ্ট হয়েছে। আপনারা এটাও জানেন না, ধানমন্ডিতে শহীদ হয়েছে শুভর আম্মার সামনে শুভকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। এই তথ্য আপনাদের কাছে এখন নাই। কিন্তু আমি যখন এই শহীদের তালিকা করতে গিয়েছি, যখন ওদেরকে যাচাই বাছাই করতে গিয়েছি, এরকম 314টা স্টোরি আমি শুনেছি। আমি জানি এটার কষ্ট কতটুকু, এই পরিবারগুলো জানে কষ্ট কতটুকু।